নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে অন্যতম একজন হলেন এম তৌহিদ হোসেন, যিনি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তার কাঁধে এসেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তৌহিদ হোসেনের জন্ম ১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে যোগ দেন পররাষ্ট্র দপ্তরে। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যা তাকে নিয়ে গেছে দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন। এই সময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশিষ্ট পরিচিতি এনে দেয়। তৌহিদ হোসেন তার কর্মজীবনে শুধু কূটনৈতিক কাজে সীমাবদ্ধ থাকেননি, বরং বিভিন্ন গবেষণা ও লেখালেখির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন। ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেন। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ৫০ বছরের অর্জন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়েছেন এবং দেশি বিদেশি সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে রয়েছে তার অসামান্য অবদান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তৌহিদ হোসেন এখন নতুন দায়িত্ব পালন করছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার অভিজ্ঞতা এবং দক্ষতা দেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আন্দোলনরত শিক্ষার্থীদের। কানিজ ফাতেমা শিমু, RTV।